রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হাঁসুলি বাঁকের উপকথা। আজকে উপন্যাসে ৮৩ পর্ব। কালীর থান থেকে মাদুলিনী এসে ফিরল। মা কালী ও কর্তা ঠাকুরের পুষ্প নিয়ে স্যাকরা বাড়ি থেকে কিনে আনা দুটি রূপোর মাদুলিতে পুড়ে স্নান করে শুদ্ধ কাঁচা কাপড় পরে লাল সুতোয় বেঁধে ধারণ করে সে নির্ভয় হলো। তারপর খাওয়া দাওয়া সেরে মনে এবং দেহে বেশ সুস্থ হয়ে করালি সম্পর্কে সংকল্প স্থির করল সে। মনটা এখন শান্ত হয়েছে। মনে হলো ভাগ্য ভালো যে তখন রাগের মাথায় কিছু করে বসে নাই। করালিকে সামনে পেলে তখন হয়তো তাই হতো। সে হলে বড়ই লজ্জার কথা, বড়ই কেলেঙ্কারির ঘটনা হতো সেটা। কর্তা রক্ষা করেছেন তাকে। পিতৃপুরুষের আশীর্বাদে রক্ষা পেয়েছে বনোয়ারি। সে প্রবীণ মাতব্বর লোক। তার পক্ষে এমন রাগ, বিশেষ করে ওই ছেলে ছোকরার উপর রাগ কি শোভা পায় না উচিত হয় সেটা? পাড়ার মঙ্গল, প্রতিটি লোকের মঙ্গল তাকে দেখতে হবে। প্রতিটি লোককে স্নেহ অর্থাৎ স্নেহ করে কোলগত করে রাখতে হবে, নইলে কি সে মাতব্বর? তাছাড়া ছোকরার এলেম অর্থাৎ কৃতিত্ব আছে। কাল আগা সাহেবকে শিক্ষা দিয়েছে, এটাকে সে ভালোই বলবে। গায়ে ক্ষমতা ধরে, বুকের পাটা আছে। ভবিষ্যতে মরদের মতো মরদ হবে। বনোয়ারির ছেলেপুলি নাই। করালি যদি অনুগত হয়ে থাকে তবে তাকে শেষ পর্যন্ত সে মাতব্বর করে যাবে পাড়ার। তার জন্য ছোকরার মাথায় হিত বুদ্ধি দিতে হবে। একদিন গোপনে ডেকে বলতে হবে ছোকরাকে খুলে, হিয়াখানিকে খোলসা করে বলতে হবে। আরাম করে তামাক খেয়ে সে বাইরের দাওয়ায় গড়ালো একটু। আটপৌরে পাড়ার বটগাছের মাথাটা দেখতে পাওয়া যাচ্ছে। দুলছে মাথাটা। যতই দুলিয়ে ইশারা দাও সখী, বনোয়ারি আর ভুলছে না। তোমার ধরাছোঁয়ার বাইরে এখন বনোয়ারি। মা কালীর কবজ, বাবা কর্তা ঠাকুরের কবজ বনোয়ারির হাতে। তবে দুঃখ তোমার জন্যে হয়। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে বনোয়ারি। কিছুক্ষণ পরে সে উঠে গেল সাহেব ডাঙায়। দিন যাচ্ছে না জল যাচ্ছে? যে জল কোপাইয়ে বয়ে চলে যায় সে জল আর ফেরে না। যে দিনটি গেল সেটি আর ফিরবে না। সাহেব ডাঙার জমিটা এবার আর তার হাসির হলো না। তবু মনের টানে সে সাহেব ডাঙায় গিয়ে উঠল। সাহেব ডাঙা থেকে বনোয়ারি গেল জাঙল গ্রামে। মনিব বাড়িতে আজ 15-20 দিন যাওয়া হয় নাই। মনিব বাড়ি থেকে লোক এসে খোঁজ করে গিয়েছে। বলে গিয়েছে ঘোষ বাড়িতে কাজ আসছে। মাইতো ঘোষ আজ রাত্রে আসবেন। মাইতো ঘোষের ছেলের অন্নপ্রাশন হবে। ঘোষ বাড়িতে পাতা, হাড়, তরি তরকারি আনা নেওয়া অর্থাৎ মজুরদের কাজে সব ভারী বনোয়ারিকে নিতে হবে। পাড়াতে আবার সে কথাটা বলতে হবে। মজুরি পাবে, সে আর বাইরের লোক পায় কেন? তাছাড়া পাত পেরে প্রসাদের সঙ্গে বালতি ভর্তি বাড়তি ভাত, তরকারি, ডাল, ছাঁদা সেও মিলবে। এঁটোপাত পরিষ্কার করবে, সবরি বাসনগুলো মাজবে মেয়েরা। তার জন্য জনাহি 1 পাই অর্থাৎ 8 সের চাল আর আঁচলে মুড়ি পাবে। অবশ্যই কাজের এখনো দেরি 5 দিনে, তবু করতে হবে তো। হঠাৎ সে চঞ্চল হয়ে উঠল। মনে পড়ে গেল করালির কথা। করালি বলছে যার যা এঁটো খেলে, কাহারেরা সদ্গোপদের এঁটো খায়। ঘোষ বাড়ি ঢুকতেই বড় ঘোষ বললেন, কিরে, শরীরে আবার অসুখ করেছে নাকি?
বনোয়ারি মাথা ঝাঁকি দিয়ে বললে, মাথার ভেতর দপদপ করছে, তা সেরে যাবে। মাই তো বড় বউ বললেন, কি গো কাহার দেওর, এই সময় অসুখ করলে ঘরে কাজ। বনোয়ারি বড় ঘোষের চেয়ে অনেক বড়, তবু যাতে ছোট বলে বউয়েরা ওকে কাহার দেওর বলে। বনোয়ারি হেসে বললে, সেরে উঠেছি বউ ঠাকুরন, আর ভাবনা কি, আর 2-4 দিনে যে কে সেই হয়ে যাবে, হুকুম করেন কি করতে হবে। বড় বউ বললেন, তোমাকে আজ কিছু করতে হবে না, তুমি মানদের ছোড়াকে বলে যাও কাটা কাঠের ওপর যেন তালপাতা ঢেকে দেয়। মেঘ চমকাচ্ছে, আকাশে ছটাও বাড়ছে, জল হলে শুকনো কাঠ ভিজবে। বড় গিন্নি খুব হুঁশিয়ার গিন্নি বটে, আকাশ থেকে থেকে যেন চমকে উঠছে। সূর্য ঢাকা পড়েছে পশ্চিমে। বনোয়ারি দাঁড়িয়ে থেকে কাঠ ঢাকা দেওয়ালে, শেষে নিজেও 1-8 বার হাত লাগালে। ফেরবার সময় আঁচলে মুড়ি নাড়ু নিয়ে ফিরল সে। আরও কয়েকটি জিনিস সংগ্রহ করেছে সে। খাটের এক টুকরো ছত্রির ভাঙা ডান্ডা, চমৎকার টামনার বাট হবে। আর পেয়েছে একটা হাত পা ভাঙা কাঁচের পুতুল, মাটির মধ্যে চাপা পড়েছিল সেটা, ঘরের তাকে দিব্যি সাজানো থাকবে। আরও পেয়েছে খানিকটা সুতো আর 1 ফেলি প্যাকিং পেপার। সুতোটায় কাজ হবে, কিন্তু কাগজটায় কি হবে তার কিছু ঠিক নাই। 2টো ঝকমকে ধাতুর বোতামও পেয়েছিল, সে 2টি বউ ঠাকুরানকে দিয়ে এসেছে, কে জানে সোনা দানা কি ঘটে। ফেরবার পথে কালারুদ্রতলায় কর্তার থানে সে আবার প্রণাম করলে, বিপদে রক্ষা করো প্রভু, মাঠে ফসল দিও, আর যেন কুমতি না ঘটে, কাহার পাড়ার মঙ্গল করো। কর্তার থানে প্রণাম করতে গিয়ে হঠাৎ তার একটা কথা মনে হলো। মনে পড়ল আটপৌরে পাড়ার অমনের কথাগুলি। সে মানত করলে কর্তার কাছে, যদি আটপৌরে পাড়ার কাজটি হয়, কাহারেরা যদি আটপৌরেদের সঙ্গে এক থাকে, অর্থাৎ স্তরে ওঠে, তাহলে সে বাবার বেলবৃক্ষতলাটি বাঁধিয়ে দেবে, যেমন ঘোষেরা দিয়েছে ষষ্ঠীতলা বাঁধিয়ে। কালারুদ্রতলা এখন ফেটেছে, এককালে চৌধুরীরা ওই কালারুদ্রতলা বাঁধিয়েছিল। প্রণাম সেরে উঠে বনোয়ারি অবাক হয়ে গেল। একটি সুন্দরী যুবতী মেয়ে তার দিকে চেয়ে দেখতে দেখতে চলে যাচ্ছে। মেয়েটি চলছে যেন হেলে দুলে। বনোয়ারি অবাক হয়ে গেল, কে মেয়েটি? মেয়েটির মধ্যে যেন কালো শশীর ঢং আছে, অবিকল কালো শশীর মতোই দেখতে। মেয়েটি গিয়ে দাঁড়ালো সেই বটগাছ তলায়। বনোয়ারি এক দৃষ্টে চেয়ে রইল তার দিকে। তার বুকের ভিতরটা যেন ঢেকির পার পড়েছে। কালো বউ কি মোহিনী রূপ ধরে তাকে ভুলিয়ে নিয়ে যেতে এসেছে? সে মাদুলিটি ঠেকালে কপালে। কে? বনোয়ারি? কে? বনোয়ারি চমকে ফিরে তাকালে। বুড়ো রমন আটপৌরে আসছি জাঙল থেকে। রমন বললে, কথাটা ভেবে দেখেছ? আজই এটি তোমার পাড়ায়। বেশ, এসো। বনোয়ারি অন্য মনস্কভাবেই বললে। সে আবার তাকিয়ে দেখলে গাছতলার দিকে। না, কালো বউ মোহিনী সেজে আসে নাই। তাহলে রমনকে দেখে সে নিশ্চয়ই অদৃশ্য হয়ে যেত। তবে ও কে? মেয়েটি এবার কথা কইলে, চেঁচিয়ে ডাকলে, এসো কেনে গো মেশো, দাঁড়িয়ে থাকবো কত? ও, রমনকে বেশো বলেছে, তবে কালো বউয়ের বঞ্চি, তাই তার মতো দেখতে। সে নিশ্চিন্ত হয়ে আবার প্রণাম করলে বাবা ঠাকুরকে। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই উপন্যাসেরই
84 পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।